বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালে যে ছেলে হারা হতে হবে, সন্তান হারা হতে হবে মা বাবা, এটা আমি আগে কখনো ভাবিনি। তাহলে আসসালামু আলাইকুম। আমি কি বলবো, আমার বাসা হারাই গেছি। সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্র দলের ছেলেরা মেয়েরা, আমি আমার ছেলে যেহেতু ছাত্র দলের জন্য ছেলে মেয়ে করছি, আপনারা মনে কোনো কষ্ট নেন না, আমি ভাই বলতে পারি না, যেহেতু আপনারা আমার ছেলের সহপাঠী। যারা আমার ছেলেকে হত্যা করছে, আমি অনেক আশা করে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালে যে ছেলে হারা হতে হবে, সন্তান হারা হতে হবে মা বাবা, এটা আমি আগে কখনো ভাবিনি। তা আমি একজন কুয়েত প্রবাসী বাবা, আমি কুয়েতে আমার ছেলেকে মানুষ করার জন্য কুয়েতে কঠোর পরিশ্রম করার পরে আমি এখন আমার সন্তানের লাশ উপহার পেলাম। আমি আমার চোখের পানি শুকায় গেছে, আমি এখন আর বাসায় কোনো কিছু বলার মতো ভাষার মতো আসে না। কি বলবো, আমার ছেলে অপরাধ করছিল, আমার ছেলে একটা হাত কেটে ফেললাম, তো একটা বড় কেটে হয়তো বাচ্চা থাকতো আমার আপা করে ডাক দিত। আমি বাড়িতে আসলাম, আমার আপা করে ডাক দিত, আমি আপা ডাক্তার বলতাম, আমার এই বুকটা কিনা তালি করে দিল, তো এই বুকটা কিনা তালি করে দিল। আমি তো বাথরুম চলে গেছি, আমার ওর মা তো পুরো পাগল হয়ে গেছে। কেউ কিছু বললে ওর দিকে তাড়ানো ছুটেছে। তোরা ও উল্টা পাল্টা কোনো কথা বললে, মানে উল্টা পাল্টা কথা বলে, কোনো একসময় হাসে, একসময় কাঁদে, একসময় অজ্ঞান হয়ে যায়। এই পরিস্থিতি এখন সন্তান হারাতে কি যন্ত্রণা মনে হয় বোঝে। আমি অনেক ধৈর্য ধরে থাকার চেষ্টা করি, যখন আমার কান্না আসে, তো বুক ফাটলে কান্না আসে, তখন থেকে আমার এখনই মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবো। কিন্তু আড়ালে গিয়া কান্না করি, তো ওর মার সামনে কান্না করতে পারি না, কারণ ও পাগল কখন কি করে কিছু বুঝি না। আমার সন্তানটাকে বাঁচায় রাখতো, আমার সন্তানটাকে খালি একটু বাঁচায় রাখতো। আমি মুখটা দেখতাম, একটা নজর মুখটা দেখতে আমার আব্বা আব্বা, ও কোনোদিন আমার সালাম দেওয়া ছাড়া কোনো কথা বলছে না। ফোনটা দিলে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বা, এই কথাটা আমার কইতো, আমি এই কথাটা শুনতাম, আমার কলিজাটা ঠান্ডা লাগতো, আমি বিদেশ থেকে কালী বাড়ি সাফ করে দেখেছি, এই বাড়ির কাজটা করে না সেই করছে। আমি তো ঘরের ভিতরে গেলে আমার পয়সা একটা জামা বাবা, আমার বাবা এই বাড়িটা করে হয়ে গেল, আর বাবা থাকতো নাই করে থাকো, কি করে থাকে বাবা, ঘর করে হয়ে গেল বাবা। আমি তো ঘরে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। আমাকে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে এই ধৈর্য ধরার তৌফিক দান কর আল্লাহ। আর যারা আমার সন্তানের জন্য এত পরিশ্রম করতেছেন, সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়েরা, তোমরা আমার ছেলে মেয়ের মতো, ছাত্র দলের ছেলে মেয়েরা, এবং আমাদের ছেলের জন্য জনাব তারেক রহমান সাহেব আমার ছেলের জন্য অনেক খোঁজখবর নিতেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে করজোড়ে অনুরোধ করি, যেন যারা প্রকৃত অপরাধী আমার ছেলেকে হত্যা করছে, তাদের অতি বিলম্বে সকলকে গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসির মঞ্চ তৈরি করে যেন ফাঁসির কার্যকর করা হয়, সেই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।